বলেন কেন হালাইবেন কেন হালাবেন বলেন ফোন কারাকারি করতেছেন যে জায়গা ভিডিও আপনার করতে আপনার ভিডিও করে নেন ফোন কেন করেন সেটা বলেন এটা ফোন হালাবেন কেন খুব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে এটা কন্টেন্ট ক্রিয়েটর আপনি কন্টেন্ট ক্রিয়েটর দেখেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে এটা কেমন কথা আপনি ভাই ফালাই এটা দিচ্ছেন তো বলতে পারেন আপনি একজনে বলেন যে ভাই এটা কইরো না তুমি করলে ডিলিট দিয়ে দাও একজন উকিল মোহনা টিভির সাংবাদিকরে বলে কি কন্টেন্ট ক্রিয়েটর। আরে বলবেই না কেন, সে হাঁটুরে বলে হেটু, একটা হাঁটু মায়ের পায়ের হাঁটু তারে বলে হেটু। সে মানে কেমন শিক্ষিত কেমন উকিল যে একজন মোহনা টিভির সাংবাদিকরে চিনে না, হাঁটুরে বলে হেটু, সে কিভাবে একজনের মামলা লড়বে? আমার মনের প্রশ্ন এটা, কেনই বা লড়তে পারবে না? যেমন উকিল তেমন তার ক্লায়েন্ট ভিকটিম, মানে যেমন উকিল তেমন হইলো তার মামলাকারী। এখন আমার প্রশ্ন হইলো, প্রিয়ার মা আফসা বেগম, আপনি 12,000 ইন্দুর মাইরে যে কয় না, 12,000 ইন্দুর গুয়া মাইরে এখন হয়েছে হাজি সাহেব, এই এত এত মামলা করার পরে আপনি এরকম একটা উকিল ধরলেন কিভাবে? এ তো আপনার জিতাই পেতে পারবে না। দ্রুত তারে আপনি পরিবর্তন করেন, দ্রুত পরিবর্তন করেন। সে তো চোখের সামনে রাইখা মনে করেন একটা সাংবাদিকই দেখতে পারে না, একটা সাংবাদিক সে চিনতে পারে নাই কন্টেন্ট ক্রিয়েটর নাকি সাংবাদিক ভেজাল লাগাইছে। সে আপনার মেয়ের ধর্ষণের মামলার সত্যতা যাচাই করবে কিভাবে? সে তো মনে করেন কোর্টে দাঁড়ায় বলবো কি, প্রিয় জজ সাহেব, কি বলে এটা রে, আচ্ছা আমি তো উকিল না, আমি জানবো কিভাবে? জজ সাহেব বলবে কি, জজ সাহেব ইমরান তালুকদার হাফসা বেগম রে ধর্ষণ করছে, প্রিয়া খানের তাকে হাফসা বেগম লাগাই দিবে, উল্টা পাল্টা কথা বলবে। আপনি দ্রুত তারে পাল্টান, আমি আপনার পক্ষের লোক। আর উকিল সাহেব, আপনি আরো ট্রেনিং নেন, আরো আপনার শিক্ষার দরকার আছে, অভিজ্ঞতার দরকার আছে। আপনি এখনো মানুষের সাথে আচরণ কিভাবে করতে হবে সেই শিক্ষায় শিক্ষিত হন নাই। লেখাপড়া করছেন, উকিল হিসাবে ঠিক আছেন কিনা জানি না, আপনার কাছে আমি যাই নাই। তবে আমার মনে হয় আপনি মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে, কথা বলতে হবে, সেই জিনিসগুলো শিখেন নাই। হোক না সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, হোক না সে মোহনা টিভির সাংবাদিক, কিংবা বাংলাদেশের আরো টিভি চ্যানেলগুলোর সাংবাদিক, তাতে কি? তারা তো বুঝায় বলা যেত যে ভাইয়া আমার ভিডিও করেন না, আমি পেজ রিভিউ করতে চাই না, আমার চেহারা যাতে না দেখা যায়। তো ফলাইতেছে, ওরে বাবারে বাবা, গুন্ডা সে গুন্ডা আসছে, গুন্ডামি করবেন তাহলে আইনের পোশাক পরছেন কেন? রাস্তায় নেমে যান, আইনের পোশাকটা খুলে রাখেন। আপনি তো আইনের অসম্মান করতেছেন। আইনের পোশাক, আইনের লোক হয়ে আপনি মনে করেন যে মানুষের পক্ষে লড়বেন, সেই জায়গায় না লইরা মনে করেন হুটহাট কোর্টের মধ্যে গুন্ডামি করতেছেন। আর মামলাও নিচ্ছেন একজন গুন্ডা মহিলার। গুন্ডা চিনে। উকিল সাহেব, কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, বাকি যারা উকিল সাহেবরা দেখবেন আর কি। আমার যেটা মনে হয়েছে, যেটা সত্য, এটাই বলছি যে একজন উকিলের এই ব্যবহার, আইনের লোকের এই ব্যবহার হওয়া ঠিক না। আইনকে ভালোবাসি, আইনকে শ্রদ্ধা করি। আইনের জন্যই মানুষ আপনাদের কাছে যায়, মানুষের সাথে অন্তত একটু ভালো ব্যবহার করেন। আপনি যেহেতু একটা পক্ষের উকিল, আপনার কাছে সাংবাদিকরা জানতেই চাবে, তার জন্য তার মোবাইল ভাঙবেন না, তার মোবাইল ফালাই দিবেন না। আর এই উকিলের সিনিয়র কে আছে, ওনার একটু বুঝান, চা কফির টাকা আমি দিব, সমস্যা নেই।